অন্যায় হইলে তার প্রতিবাদ আমি করবো না? আপনার স্ত্রী আপনার সাথে যাইতে সে স্বাচ্ছন্দ্য বোধ করতেছে না, আপনি কেন তাকে জোরপূর্বক নেবেন বলেন তো? আমার স্ত্রী আমি টানমু শেষরামু কোলে নিয়ে যাবো, তাতে তোর কি? তুই বাধা দেওয়ার কে? চলো। আমি তোমার সাথে যাবো না এরকম ড্রেস আপে। আরে ভাই, স্বামী স্ত্রী কত সুন্দর ড্রেস, এই ম্যাচিং, মানুষ দেখলে বলবে যে দেখো স্বামী স্ত্রীর ভিতরে কত সুন্দর একটা মহব্বত। আসো চলো তো, চলো। না না, আমি যাবো না। আচ্ছা, আমার ভুল হয়েছে, চলো দুজনে গিয়ে বাসায় ড্রেস চেঞ্জ করে আসি, চলো। আচ্ছা ঠিক আছে, চলো। ওরে ভাবি, কি কমু ভাইজান, পুতের বউ আল্লাহ একটা দেশে টোটালে কোনো কাম কাজ করবে না, হে খালি হারা দিন হাজে গুজে থাকবে, আর ওই ফোন একটা পাইছে এইটা টেপবে, আর হইলে ওই কমনে বেড়াইতে যাইবে, মার্কেটে যাইবে, এই দান্দাই তাই। আমার কপাল খারাপ। মাইরের অভাব ভাই, মাইরের অভাব। বউ তো আজকাল স্বামীরে কিছু কই না, স্বামীরে বউর সামনে যাই বিলন নেন মেমহরে। আর আমাগো সময় আগে বাঘের নাহান গর্জন দিতাম, বউ ডরের ছড়ে বেরিয়ে যেতে, কথা না হলে পিঠের ছড়ে লক্ষ্মী সরাই যেতাম। শক্তের ভক্ত নরমের জম, যেটা আমার পোলার লাগে আমার বউ করতে আছে। আমার পোলারে কইছে বেটা বউরে এরম লাই দিবি না, লাই দিবি না, লাই দিলে বউ মাথার উপরে উঠবে, বিসমিল্লা কইয়ে বেনে বিয়েলে দুইটা করে সোপার দিবি, হ্যাঁ টোটালে হনবে না। আমার বউ পোলারে একটু ডরায় না, একটু ডরায় না। ভাইজান আমার কি এরম মনে হয় যে আমি কাপুরুষ? আরে না পাগলাম না, আপনার দেখলে মনে হয় যে আপনি একজন সুপুরুষ, কাপুরুষ মনে হইবে কিনলে কি? না, আপনার কথাটা শুনে আমার মনে খুব শান্তি পাইলাম। আর কি কম আনন্দ ডে, আসলে তো আমিও একটা বলদ, কারণ আমি আমার বউরাতে বহুত পিটন খাইছি, আমার এরকম দরজা আটকাইয়ে বহুত পিটাইছি, মুখ চাপে ধরে রাখতাম যেন আশেপাশে মানুষের না হনে, কিন্তু এত করতে পারি না। কিন্তু আমার পোলাটা হয়েছে এককাল ঠিক আমার না, বউরাতের চেঁচা খায়। কি ব্যাপার ভাই, কি চিন্তা করেন কিছু না? না এরম কিছু না আর কি। আরে এত চিন্তা ভাবনা করার কি আছে, এত টেনশন করি না। লন মন্টুর দোকানে যাই আর চা খাই। আমি শরীরের অবস্থা কি? শরীরের অবস্থা আগে না বল পাই না। ভাবি মনে হয় গোসল করতে আসছিলেন, আমরা এই সময় বিরক্ত করলাম ভাবি। আরে না, আপনি তো আর আমার জন্য বাইরে কতক্ষণ দাঁড়াইছিলেন, নিশ্চয়ই অনেক কষ্ট হয়েছে। না না ভাবি, কি মনে করব, আপনারা কিন্তু ভিজুয়াল ছিল কিন্তু দেখতে একটু অন্যরকম সুন্দর লাগতেছে। যাই হোক ভাবি শোনেন, আপনার লাগে একটা গিফট লইয়ে আইছি। আমার জন্য গিফট? জি। কি গিফট? একটা শাড়ি নিয়ে আসছি ভাবি। আর এসবের কি দরকার ছিল আপনার? অবশ্যই দরকার আছে ভাবি, কি বলার দরকার নাই। একটা কষ্টের কথা কি জানেন ভাবি, আপনার সাথে কিন্তু আপনার জামাই যায় না। আপনার যে বয়স এবং তার যে বয়স, সেটা কি কোনোভাবে সামঞ্জস্য আছে বলেন? তার সাথে তো আপনার মানাই না। কি আর করবো ভাই, সে শিক্ষিত মানুষ, আবার ভালো চাকরি করে, এর জন্যই তো ভাইজান এর লগে আমার বিয়ে দিয়ে দিছে। আপনার ভাইজান একটা বড় অন্যায় করছে, এটা তার কোনোভাবেই করা উচিত হয় না। আপনার মতো একজন সুন্দরী একজন মেয়ের সাথে তো বিবাহ দেওয়া উচিত ছিল আমার মতো একজন ইয়াং স্মার্ট সুন্দর সুদর্শন ছেলের সাথে। তার কি আপনার ভাই বিয়ে দিয়েছে একজন বুড়ো বেটার লগে। কি আর করবো ভাই বলেন, বিয়ে যেহেতু দেশে মাইনে তো নেওয়াই লাগবে। শোনেন ভাবি, আপনাদের মেয়েদের কিন্তু এই একটা দোষ, আপনারা সবকিছু মানিয়ে নিতে চান খুব সহজে। মাইনে নেওয়া ছাড়া আর কি কোনো উপায় আছে কোন? অনেক কিছুই করার আছে, অনেক উপায় আছে। আপনার কথা ঠিক বুঝলাম না।